আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য একটা পিঠার রেসিপি নিয়ে আসছি। প্রথম দেখুন, এখানে আমি ইয়াটা দিয়া 1 বাটি চালে গুঁড়া দিছি আর 2 বাটি ময়দা দিছি। আর এখানে আমি আধা কাপ চিনি দিছি আর স্বাদ মতন একটু লবণ দিছি, আধা চামচের কম, আর একটা ডিম দিছি। দিয়ে কিন্তু আমি এখন এখানে গুঁড়া দুধ দিয়ে দিমু 3-4 চামচ। 3-4 চামচ গুঁড়া দুধ দিয়ে এখন আমি ভালো করে ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে কিন্তু আমি একটা ব্যাটার তৈরি করবো। তা আমি দেখুন হাত দিয়ে ভালো করে ডুলে ডুলে অল্প অল্প পানি দিয়ে সুন্দর করে একটা ব্যাটার তৈরি করতেছি। আর এটা অল্প পানি দিয়ে কিন্তু হাত দিয়ে আগে ভালো করে মুতমু, তারপরে অল্প অল্প পানি দিব, দিয়ে কিন্তু ইয়ে করবো। আর এই পিঠাটা কিন্তু অনেকই মজার খাইতে, আর এই পিঠাটা বানাইতেও কিন্তু অনেক ইয়া। তো আমি দেখুন সুন্দর করে কিন্তু চিনিটা গলা পর্যন্ত এখানে আমি ব্যাটারটা তৈরি করবো। আর এটারে আমরা ঝুনঝুনি পিঠা কই, অনেকে ফুলঝুরি পিঠা কয়। তো দেখুন যখন সুন্দর করে পিঠাটা বানাইতে গেছি, প্রথম পিঠাটা কিন্তু লেগে গেছে গা, হয় নাই। তো আমি এই পিঠাটা বাদ দিয়া পরে কিন্তু পিঠা বানাবো। এই পিঠাটা নষ্ট হয়ে গেছে গা আমার, কারণ ইয়াটা অনেক দিন ধরে রয়েছে পইরা, তেলে চুবাই না আসলে না, লেগে প্রথম পিঠাটা সুন্দর করে উঠে নেই। তো পরে পিঠাটি কিন্তু উঠছে। তো এইভাবে করে করে কিন্তু আমি অনেকটি পিঠা বানানোর পরে ঠিক মতন উঠছে। তো আমি এইভাবে করে সবটি পিঠা বানাই নিমু। আর এই পিঠাটি একটু খালি ইয়াটার ভিতরে আটকায় জায়গা। তো প্রথমে কিন্তু ভালো করে গরম করে করে তারপরে কিন্তু আমি পিঠাটা বানাইতেছি। আর পিঠাটি দেখুন এইভাবে করে যখন সুন্দর মতন লাল লাল হয়ে যাব তখন আমি উঠাই দেবো, আর মশমশ হয়ে লাল হয়ে যাবো। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখা তারপরে ইয়াটা সুন্দর করে আমি গরম করতেছি। গরম করে করেই কিন্তু এই পিঠাটা বানাইতেছি। তো দেখুন বারে কিন্তু পিঠাটা আটকায় যেতেছে গা। তো এইভাবে করে সবটি পিঠা আমি লাল লাল করে বানাইয়া তারপরে কিন্তু আমি একটু কালারফুল পিঠা বানাবো এখানে কটা। তো এই জন্য একটা কালার দিয়ে দিলাম। তো যার যার পছন্দ, আমার তো লাগে যে একটু সুন্দর লাগবো দেখতে, এই জন্য আমি বানাইছি কালারফুল। প্রথম সাদা পিঠাটি বানাইয়া তারপরে যে পিঠার দেওয়া ছিল ওটার ভিতরে আমি কালারফুলটা দিয়ে দিব। তো আমি দেখুন এইভাবে করে সবটি পিঠা বানাই নিব। তো আমার এই ফুলঝুরি পিঠার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন প্লিজ, আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিয়েন আর সাবস্ক্রাইব করে দিন। আর এইভাবে ফুলঝুরি পিঠা বানায় খেয়ে দেখেন, অনেকই মজা লাগে। তো দেখুন সুন্দর করে কিন্তু আমি পিঠাটি যখন কালারফুল পিঠাটি হালকা হালকা করে একটা পিঠ হয়ে আইসে আমি উল্টাইয়া আরেকটা করে দিয়ে দিব। তো আমি এইভাবে করে কিন্তু দিয়ে দিছি, দিয়ে কিন্তু বারে যেটা পিঠাটা হয়েছে ওই পিঠাটা উল্টাইয়া নামায় নিব, আর যেটা না হয়েছে ওইটা আবার উল্টাইয়া দিব। তো আমি সবটি পিঠাই কিন্তু দেখুন অল্প অল্প করে সুন্দর করে দিয়া তারপরে উল্টাইয়া তারপরে কিন্তু আমি নামাই দিতেছি। তো আমি দেখুন এইভাবে করে সবটি পিঠাটা সুন্দর করে উঠাই নিব। উঠাইয়া এদিকে কিন্তু দেখুন আমার পিঠাটি সুন্দর করে বানানো আছে, আর অনেক সুন্দর ক্রিস্পি হয়েছে। দেখেন কত সুন্দর ক্রিস্পি, সবটি পিঠা কিন্তু একটা মসমসে হয়েছে, হাত দিয়ে ভাঙ্গা যায়। তো আমার দেখুন 2 রকমের কালারফুল পিঠাটি কত সুন্দর হয়েছে। আমার পিঠাটি বানান শেষ।